এই তো অন হয়ে গেছে, থাক। আচ্ছা, ওটা লিঙ্কটা আমাকে একটু দিন তো। জি ভাইয়া, ড্রাইভে আপলোড করে দিয়ে দিব আপনাকে। থ্যাংক ইউ। জানি কোনটা নিয়ে কাজ করছিলাম। আপনারা মডেল, তারপরে আপনার টুল টিপ, তারপরে পপার, এগুলো তো মোটামুটি পারছেন না? জি ভাই, ওগুলো কাজ করে। এই ক্লাসটা কেন কাজ করছে না আমি একটু দেখে আপনাদেরকে জানাচ্ছি। সাবলাইম টেক্সট। আচ্ছা, আমরা রেকর্ডে যাচ্ছি। রেকর্ডে চলে আসলাম। আউল ক্যারাসলের আমাদের এটা আজকে নতুন পেজ। স্লাইডার চলছে, এটাও চলছে, দুইটা আলাদাভাবে চলছে। এখানে আমরা আউল ক্যারাসল সেট করব। ওকে, স্ক্রিন শেয়ার নাই। ওই যে আমি দিলাম, আবার ভাই মাঝখানে আসলো তো আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? গুড, তাহলে আমি আগাই। হ্যাঁ, মূলত আউল ক্যারাসল যদি আমাদের দরকার হয়, এটা কোথায় আছে? আউল ক্যারাসল গুগলে লিখলেই পেয়ে যাবেন। এই যে সাইডে ক্লিক করবেন। আমরা এখান থেকে ডাউনলোড করে আমাদের পিসিতে নিয়ে আসছিলাম এটাকে। এই যে আউল ক্যারাসল ডাউনলোড করে পিসিতে নিয়ে আসছিলাম, এই যেটা। এরপর কি হলো যে আমরা মূলত ডক ফাইলটা পড়তেছিলাম। যে ডক ফাইলটা নিউ কিছু ফিচার তারা অ্যাড করছে, কিছু কন্ট্রোলার বানাইছে, নতুন একটু এক্সট্রা সার্ভিস দিয়েছে, এরকম কিছু ব্যাপার। লুপিং এর ব্যাপারটা, সেন্টার আইটেমটা ব্যাপারটা, স্মার্ট স্পিড, আইটেম মার্জিনের একটা ব্যাপার আসছে। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার তারা এখানে নিয়ে আসছে। আচ্ছা, কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে এগুলো এখানে বলা আছে। আচ্ছা, মূলত ফাইলগুলোকে ফোল্ডারের মধ্যে কিভাবে সাজানো আছে সেটাও এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, ডিপেন্ডেন্সি হচ্ছে কার, আপনি জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি যে লাইব্রেরি ফাইলটা আছে সেটা সাপোর্ট নিবে, অথবা জেপটো নামে একটা লাইব্রেরি ফাইল আছে এটার সাপোর্ট নেবে। তো আমাদের বুটস্ট্র্যাপে তো যে কোয়ারি লাইব্রেরি সাপোর্ট অলরেডি আছে, রাইট? আছে না? আছে কি না? তাহলে আমাদের এই ফাইলটা লাগতেছে না, আমাদের অন্য ফাইলগুলো লাগবে। ইনস্টলেশনে চলে যান। এখানে এই মেনুতে আবার ইনস্টলেশন আছে, দেখেন। এখানে এসে দেখতে পাচ্ছি বলতেছে যে ফার্স্ট ইনক্লুড টু সিএসএস ফাইল ইনটু ইওর এইচটিএমএল হেড। এইচটিএমএল হেডের মধ্যে দুইটা সিএসএস ফাইল অ্যাড করতে বলতেছে। কোন ফোল্ডারের মধ্যে আছে? আউল ক্যারাসল মিন, আর aul.theme.default.min.css, এই দুইটা ফাইল। কি বলছে? is required and should be included before any JS। এটা এডিট করা যাবে এইভাবে বলছে আর কি। এটা আপনি প্রয়োজন মতো এডিট করে নেবেন আর কি। আর এখানে বলতেছে ইনক্লুড জেএস, ইনক্লুড jQuery এন্ড এই ফাইলটাকে অবশ্যই আপনি অ্যাড করে নেবেন। এই jQueryটা আমাদের কাছে আছে অলরেডি, আমাদেরকে এইটা অ্যাড করে নিতে হবে। সেট HTML এর ব্যাপারে এখানে এইভাবে লিখছে যে সেট HTML, কিন্তু এর মধ্যে একটু কাজ আছে, সেটা আমরা দেখব। কল প্লাগিং আউল ক্যারাসল, কিভাবে কল করতে হবে। আউল ক্যারাসলের যে জেএসটা আপনারা অ্যাড করতেছেন, এর মধ্যে তো আউল ক্যারাসল টোটাল সিস্টেমটা এখানে দেওয়া আছে, কিন্তু ওটাকে আপনি কিভাবে হুকের মাধ্যমে পেজে কল করবেন, এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি আমাদের পেজে। এই পেজে আসলাম, এটা আমাদের এই সিএসএস ফাইল, এটা জেএস ফাইল। আমি
বারবার বলেছি যে এক্সটার্নাল কোনো কিছু, ধরেন আপনি একটা ফ্যান কিনে আনলেন বাজার থেকে, বা একটা লাইট কিনে আনলেন বাজার থেকে, সেখানে লাইটের একটা আউটলুক ডিজাইন আছে না? হ্যাঁ, ফ্যান বা লাইটের। জি ভাইয়া। আচ্ছা, ওইটা আপনি এডিট করতে পারেন বিভিন্ন ভাবে, আপনি রং করতে পারেন, আপনি এই করতে পারেন, ওই করতে পারেন। আচ্ছা, ওর ভিতরে যে ফাংশনটা আছে ওটা আপনার ধরার দরকার নেই, আছে ওটা তো রেডি, আপনি জাস্ট আপনার সিস্টেমে কানেক্ট করে ওটাকে চালাবেন। তার মানে এইচটিএমএল সিএসএস থাকবে এবং জাভাস্ক্রিপ্ট থাকবে, প্রয়োজনে ইমেজ থাকতে পারে, প্রয়োজনে ইমেজ ফোল্ডার থাকতে পারে। তো আমরা ন্যাপবার, ব্যানার, এই কার্ডটাকে মূলত আমরা আউল ক্যারাসেলের মধ্যে চালাবো। এই কার্ড কোনটা? এইটা, এই কার্ডটাকে আউল ক্যারাসেলের মধ্যে নিব আর কি। তো আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সিএসএসটাকে আগে অ্যাড করে নেই। এখানে সিএসএসটা অ্যাড করব। সিএসএসটা হচ্ছে কোথায় আছে? আউল ক্যারাসেলটাকে আমরা ভাঙলাম, এই যে ভাঙলাম, এক্সট্রাক্ট করলাম, এখানে আসলাম, এখানে আসলাম, ডকের মধ্যে গেলাম, অ্যাসেটের মধ্যে গেলাম, এই যে আউল ক্যারাসেল একটা ফোল্ডার, এখানে আসলে আমরা পেয়ে যাচ্ছি যে কোনগুলো আমাদের দরকার। এই যে জেস, এটা হচ্ছে মিনিফাই ফাইল, এটা হচ্ছে এক একটা লাইন করে কোড করা, আর এটা হচ্ছে পুরো এক লাইন বা দুই লাইনের মধ্যে অল্পের মধ্যে কোডটাকে নিয়ে আসছে, মিনিফাই করে নিয়ে আসছে। মানে মিনিমা মানে কি বলা যায় এটাকে, মানে কম্প্রেসড করে না, কমায় নিয়ে আসে না, ওয়েটটা কমে যাবে। দেখেন এটা 88 আর এটা 44 কিলোবাইট, কিন্তু কোড কিন্তু সেম। আচ্ছা, এখান থেকে আমরা aulcaracal.min.css আর নিব হচ্ছে কোনটা, aulcaracal theme.default.css, এই দুইটা নিয়ে আমরা কি করব, আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের সিএসএস এর মধ্যে দিয়ে দেব। থাকলো এই দুইটা এখানে। বাকি কাজটা কি, এখানে এসে জেএস ফোল্ডারে ঢুকে ডক অ্যাসেট, এইখান থেকে জেএসটা aulcaracal.min.js, এই ফাইলটাকে কপি করে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে আসবো, জেএস ফোল্ডার। এবার আমরা ওদের সিস্টেম অনুযায়ী খেয়াল করেন অ্যাড করে দিচ্ছি, এই দুইটাকে অ্যাড করে দিলাম আমার ফাইলে। আমার সিএসএস ফাইলটা সবসময় নিচে থাকবে, ঠিক আছে, বুটস্ট্র্যাপের পরে দিচ্ছি, প্লাগইন গুলো সব বুটস্ট্র্যাপের পরেই থাকবে। এখানে আপনি কমেন্ট করে দেন, বুঝতে জন্য সুবিধা হয়। এই সিএসএস দুইটা আউল ক্যারাসেলের জন্য। এবার নিচে এসে আপনি এখানে বলতেছেন এই বুটস্ট্র্যাপের পরে আপনি ওদের জেএসটাকে ডাক দিচ্ছেন। জেএসটা কোথায়? এই ফাইলটা। আর এটা আপনার কাছে অলরেডি আছে, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই ফাইল। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম, এটা দিলাম জেএস, যেহেতু জেএস ফোল্ডারের মধ্যে আছে আমার, আর উপরে দুইটা দিলাম কোথায়, সিএসএস। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে কি করলাম? আপনারা এতটুকু কি বুঝছেন? গুড, ক্লিয়ার, বুঝতে পারলে খুবই ভালো। এরপরে আমাদের কাজটা কি, এরপরে কাজ হচ্ছে এইচটিএমএল ফাইল নাকি, এইচটিএমএল ফাইলটা আমরা কোথায় পাবো? এখানে যে এইচটিএমএলটা এটা না, এটা নিলে হবে না, এটা দিলে ঠিকঠাক আমরা পাবো না। যদি আমরা এটা ট্রাই করে দেখাতে পারি যেটা আসলে কাজ করবে, হতেও পারে। আমরা এখান থেকে কই গেলাম, কার্ড, এই কার্ডের ভিতরে আমরা একটা ট্রাই করতেছি, এখানে একটা কন্টেইনার নিয়ে
div class container, তারপর আসতেছে কি, এটা দিলাম। ধরুন আমরা যদি এটাকে রো দেই, আচ্ছা ওদের কোডটা থাকুক, আমরা রো দিলাম না, আমরা পরে আমাদের কাজগুলো করব। এবং তারা বলতেছে যে এখানে আরেকটা কাজ বাকি আছে আপনার, সেটা হচ্ছে এই কন্টাক্ট, এটাকে কল করতে হবে। এটা কি করতে হবে? কল করতে হবে। এই কলটাকে একটা হুকের মতো কাজ করবে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা ইন্টারনাল স্টাইল ট্যাগের মধ্যে সিএসএস যেভাবে লিখি, আপনি এখানে ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। এই যে লিখে দিলেন। তাতে চলেন দেখেন আমাদের এখানে যে কাজটা করতেছিলাম এটার কোনো পরিবর্তন আসছে কিনা। আসছে তো না? পরিবর্তন আসছে না? এই স্লাইডার চলতেছে। গুড, তাহলে তো জি ভাইয়া চেঞ্জ আসছে। খুব ভালো জি কথা, ভাইয়া চলতেছে। খুব ভালো কথা। আমরা এটাকে ডিজাইনটা দেখি আমাদের ডিজাইনের সাথে মিলতেছে কিনা। আহ, যেহেতু 3টা করে দেখাচ্ছে, নরমালি এটা 3টা করে দেখাচ্ছে, খুব ভালো কথা। এবং এখানে এটা দেওয়া আছে, হোয়াইট তারা ফিক্স করেছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে প্যাডিং দেই 0.15 পিক্সেল, তাহলে কি হয়? এইটুকু এইটাকে একটু দেখি। আউল ক্যারাসেল আইটেম, এটাকে যদি আমরা একটা প্যাডিং দেই 0.15 পিক্সেল ইম্পর্টেন্ট, তাহলে কি হয়? প্রত্যেকটা এখন 15 পিক্সেল করে প্যাডিং পেয়ে আমাদের এই কলামগুলো সমান হয়ে গেছে না? ওইটা একটু বেশি সরে গেছে। কি করা যায়, একটু ঝামেলা আছে। এটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে একটু আমাদেরকে ভেবেচিন্তে কাজ করা লাগবে মূলত। আচ্ছা ঘটনা এটা থাক, এইভাবেই থাকুক, হ্যাঁ এটা আমরা পরে অ্যাডজাস্টমেন্ট নিয়ে চিন্তা করব। আমাদের জিনিসটা চলতেছে, এটা হচ্ছে ফ্যাক্ট। ডিফল্ট হিসেবে এরা 3টাই থাকে, হ্যাঁ আমরা 3টা দিলাম আর কি। এবং এটা যদি রেসপন্সিভে নিয়ে যায় তাহলে কি অবস্থা একটু দেখতে হবে। এটা 3টাই থাকতেছে, আমাদের 3টা থাকবে না? থাকবে। তাহলে আমরা ডেস্কটপটা আগে সেট করে নিই। আমরা একটা কাজ করি, আমাদের এই যে কার্ডগুলো ছিল, যে কার্ডগুলো ছিল, এই কার্ডগুলোকে আমরা এখানে দিয়ে দেব। এই কার্ডগুলোকে আমরা এখানে দিয়ে দেব, ঠিক আছে? একটা কার্ড, দুইটা কার্ড এবং 3টা কার্ড। বাকি কার্ডটা আমাদের দরকার নাই আপাতত। তাহলে কি অবস্থা দেখায় একটু দেখে নি। একদম সিম্পল ফ্যাক্ট, এই হচ্ছে অবস্থা, তাই না? এটা হচ্ছে অবস্থা। এখন আমরা যদি একটা কাজ করি,
শুরুটা কোথা থেকে? এখান থেকেই শুরু হচ্ছে। আমরা এই আউল ক্যারাসেলটাকে যদি রো দিয়ে দিই আর এগুলোকে যদি কলাম দেই, sm4 ক্লাস কি হয় দেখিনি, আমরা আমাদের মতো করে একটা চেষ্টা করি। হ্যাঁ, কল sm4 গতকালকে একরকম করলাম, আজকে কিন্তু একটু অন্যভাবে করতেছি, আরো সহজভাবে কিছু করা যায় কিনা সেই চেষ্টা করতেছি। আর নাহলে গতকালকে ক্লাসটা আমরা আবার ফলো করব। আচ্ছা দেখি কি হয়েছে। হলো না, কেন হলো না বলেন তো? ভাই আউল ক্যাসেলের মধ্যে যে থিমের একটা সিএসএস আছে ওইটার জন্য মনে হয়। থিমের জন্যই ওইটা, তার ঠিক মনে হয় না। আমরা চেষ্টা করি তাহলে ওটাকে অফ করে দিয়ে দেখি। এটাকে আমরা অফ করে দিয়ে দেখি। না, হচ্ছে না। হচ্ছে না এই কারণে, যদি আমরা এখানে একটু দেখি, ওর ভিতরে এক্সট্রা একটা সিএসএস আসে, আমরা বলছিলাম না এই যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভটা একটা নিজস্ব ওয়াইড নিচ্ছে, দেখছেন, যেটা জাভা স্ক্রিপ্ট তাকে দিচ্ছে, রাইট? তার মধ্যে জাভা স্ক্রিপ্ট যতটুকু, তার মধ্যে যদি আমি আবার এই 360-এর মধ্যে যদি আবার কল sm4 দেই, তাহলে কি অবস্থাটা হয়? তাই হয়েছে, আর কিছু না। রাশেদ ভাই একটা কল দিয়েছে, আমি একটু রিসিভ করে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। রাশেদ ভাই, তো দেখেন আমাদের যে বিষয়টা ছিল, সেই বিষয়টা হচ্ছে এই যে এখানে আমরা প্রবলেম ফেস করছিলাম। এখানে আইসোটোপের যে প্রবলেমটা ফেস করতেছিলাম সেটা হচ্ছে এই যে এটা এরকম কেন, তাই না? দেখেন অটোমেটিক্যালি এই যে আউল আইটেম নামে একটা ডিভ আমাকে আমাদের ডিভের আগে বসতেছে, এবং এ বসে কি করতেছে খেয়াল করেন, এ বসে নিজে একটা ওয়াইড নিচ্ছে। ও বসে যখন নিজে একটা ওয়াইড নিচ্ছে, তখন আমরা কি বিপদে পড়তেছি দেখেন। তখন আমরা বিপদে পড়তেছি এই যে ওর যখন 370 আর তার ভিতরে যদি আমি কলাম বসাই, তো 370-এর মধ্যে যে 12 ভাগ আছে, সেই 12 ভাগের 4 ভাগ আমাদের কলাম হচ্ছে, রাইট? এই জন্য আমরা এখানে কলাম, আমাদের কলাম কোনোভাবেই সেট করতে পারছি না, আমাদেরকে অন্য ওয়ে চিন্তা করতে হবে। তো সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে এটা উঠাই দিতে হবে। আমরা এই ক্লাসটাকে আপাতত উঠাই দিই। তিনটা ক্লাসকে উঠাই দিলাম, আমরা ভেতরে রেখে দিলাম যেমন ছিল তেমন থাকুক, এরকম ছিল। তিনটা কন্টেন্টই তো সেম, তাহলে এটা কম বেশি কেন? এটা যদি 300 কই গেল, এটা 370 হয়, এটা কত? এটাও 370, কিন্তু এখানে কন্টেন্ট কম বেশি আছে, রাইট? এটার এই বাম সাইডে যে প্যাডিংটা ছিল সেটা আমরা দেখতেছি না, ঠিক না? তাহলে একটু চেক করে দেখি এখানে আসলে এর ভিতরে ইন্টারনাল প্রবলেমটা কি আছে। তবে ঘটনা হচ্ছে এই দেখেন, আমাদের কাজ কিন্তু একরকম হয়ে গেছে, এই যে চলছে, স্লাইডারটা চলছে, কিন্তু এখন এখানে বড় প্রবলেম হচ্ছে এরা স্লাইডারটা আরো চাচ্ছে, আরো কয়েকটা স্লাইডার চাচ্ছে। তো আমরা যদি এই যে কথাটা বললাম যে এই স্টেবিলটা নিয়ে আমরা কাজ করব না, এর কারণটা কি? এর কারণটা যদি আমরা একটু দেখি,
এই কারণটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এটা রেসপন্সিভ না, এটার অনেক ঝামেলা আছে। হ্যাঁ, রেসপন্সিভ না, অনেক পেইন আছে। এইটা না করে যদি আমরা একটু ভিতরে যাই এখান থেকে, যে ডেমোতে চলে যাই, বেসিক এখানে একটা HTML এর একটা ফরম্যাট তারা দিয়ে দিয়েছে এবং এটাকে মানে সেটআপে রেসপন্সিভও বলে দিয়েছে কিভাবে কি হবে। যেমন রেসপন্সিভ ইস্যুতে এখানে এসে 0 থেকে উপরের যে স্ক্রিনগুলো আছে সেটাতে একটা করে দেখা যাবে বক্স, আইটেম বক্সটা। আচ্ছা, 0 থেকে 600 থেকে উপরে যেটা দেখা যাবে সেটা 3টা দেখা যাবে, 1000 থেকে উপরে যেটা সেটা 5টা দেখা যাবে। তো আমাদের কথা হচ্ছে আমাদের তো 3টা ডিজাইন, রাইট? আমাদের 3টা না, তো আমরা সব জায়গায় 3টাই দেখাবো। তার আগে আমরা এটাকে কপি করে নিই। কপি করে নিয়ে আমরা একটা কাজ করি, এই কন্টেনারের মধ্যে আমরা এটাকে পেস্ট করি। আচ্ছা, কন্টেনারের মধ্যে আমরা এটা পেস্ট করলাম এবং আমাদেরকে যে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিটাকে আমরা কল করেছিলাম এই ভিতরে দেখেন মূলত ফাংশন হচ্ছে এইটা যে কোয়েরির। তো এর ভিতরে আমাদের কাজটা কি? এর ভিতরে আমাদের কাজ হচ্ছে দেখেন, এই যে কল করছে না, এই যে আউল ক্যারাসল ফার্স্ট ব্র্যাকেট, দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেট, এর ভেতরে টোটাল আর একটা অপশন তৈরি হচ্ছে। সেটা কি? আমরা যেগুলো চাচ্ছি সেগুলো, এই যে এত দূর পর্যন্ত দেখেন, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এবং বাদ বাকি হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত আমরা নিয়ে নেব। নিয়ে আমরা কোথায় বসাচ্ছি? এখানে বসাই দিচ্ছি। এই যে এটাকে আমরা একটু সাজাই নেই, আর এটাকে আমরা ধরেন একটু ওদের মতো করেই দিলাম। এটাকে আমরা ক্লোজ করে এখানে নিয়ে আসলাম। ওকে, তো এইভাবে থাকলো। এখন আমরা দেখি কি রকম দেখাচ্ছে। 5টা দেখাচ্ছে, রাইট? বড় স্ক্রিনে 5টা দেখানোর কথা। আমরা বলে দিছি 1000-এর উপরে যত স্ক্রিন আছে সেখানেও 3টা দেখাবে। কয়টা? 576 পর্যন্ত 3টা দেখাবে, তারপরে যে একটা দেখাবে। রেসপন্সিভ ইস্যু আছে। এখন কয়টা দেখাচ্ছে? 3টা। মুভও করতেছে, কোনো সমস্যা আছে? সুন্দর মুভ করতেছে, একটা একটা করে মুভ করতেছে। এখানে আবার অ্যারো চিহ্ন দেওয়া আছে সুন্দর, এই পাশে একটা এই পাশে একটা, সুন্দর। এখন আমরা এটাকে দেখতেছি কি কি ঝামেলা আছে, এটা আমরা একটু দেখে নিচ্ছি। ঝামেলা হচ্ছে এইটার, এই ঝামেলা এইটার হচ্ছে এখানে যদি আমরা বলি মার্জিন রাইটটা উঠে দিই, এই ক্লাসটাতে যদি বলি মার্জিন রাইট উঠে যাবে, মার্জিন রাইট 0 ইম্পর্টেন্ট। কারণ যেহেতু ওটা ইনলাইন লেখা আছে, ইনলাইনকে সরাতে গেলে আমাদেরকে মার্জিন রাইট 0 ইম্পর্টেন্ট করতে হয়। আচ্ছা, এই ইম্পর্টেন্টটা করলে আমরা একটা প্রবলেম ফেস করতেছি। দেখেন এই ক্লাসটা কোথায় চলে গেছে? একদম বাইরে চলে গেছে, রাইট? বাইরে চলে যাওয়ার কারণটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। এইভাবে ডিজাইনগুলো আমাদেরকে সেট করতে হবে। এই কন্টেইনারের মধ্যে এইটা, আউল ক্যারাসল তার মধ্যে এইটা, ঠিক আছে? এবং এরপর আসতেছে একটা ব্যাপার, তার মানে আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে করাটা টাফ হয়ে যাচ্ছে। আপাতত এইভাবেই থাকুক, যেভাবে আছে। কই আমাদের ক্লাসটা গেল কই? এইভাবেই থাকুক। আমরা দরকার এখানে বাড়াবো। এখানে কত দিছে? 10 পিক্সেল দিছে, এটাকে আমরা বাড়াবো। ওয়াইডটা দিছে 2
এটা যদি আমরা ওয়াইড টার্ম দেই 33.33% তাহলে ভেঙে যাচ্ছে, হবে না। তাদের হিসাব আছে আলাদা একটা, ঠিক আছে, ওটা আমরা কোনোভাবেই কাস্টম করতে পারছি না। আর এটা এখানে থাকুক, ওটা এখানে থাকুক, আর আমরা এখানে চলে আসছি কোথায়, এ হচ্ছে আমাদের কাজ। এই তিনটা বক্সের মধ্যে আমরা আমাদের কার্ডটাকে রাখবো শুধু, আর কিচ্ছু না। আমরা আমাদের কলামটাকে এখানে অ্যাড করতে পারতেছি না, কারণ ওদের নিজস্ব একটা সিস্টেম আছে, গ্রিড সিস্টেম আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখন কি করলাম, আমাদের এই কার্ডটা ডিজাইনটা কপি করে প্রত্যেকটা আইটেমের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা, দুইটা, তিনটা, এই তিনটা আইটেমের মধ্যে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে কি করলাম, এই যে আমাদের উপরে এই ডিজাইনটা চলে আসছে অলরেডি। এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে কি, এই যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। এই কোডটা একটু দেখি, বেসিক রেসপন্সিভটা যদি একটু দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটু বাড়তি আছে। এই যে মার্জিন 10টা না, এই মার্জিন 10টা কিন্তু আরো বাড়বে আমাদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী। এই যে এটা একটা প্রপার্টি, এই প্রপার্টিটাকে নিয়ে আমরা এখানে অ্যাড করলাম, আমরা এখানে অ্যাড করলাম। এক একটা প্রপার্টি শেষ হচ্ছে, কমা হচ্ছে, খেয়াল করছেন? 10 এর জায়গায় আমরা দিলাম 20, দেখি কি হয়। বাড়ছে না? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, যদি এটাকে বাড়ায় দেওয়া হয়। আচ্ছা, পরে কথা বলছি। 25, এভাবে হালকা করে বাড়ায় আমাদের দেখতে হবে কতটুকু অ্যাডজাস্ট করা যায় আর কি। প্রায় অ্যাডজাস্ট হয়েছে আর কি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই পাশের বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি না। তারপরে দেখেন আমাদের নাই, আমরা এটাকে আগে অফ করে দিই, আমাদের পার্টটা অফ করে দিই। এই যে কার্ডের আমাদের যে পার্টটা ছিল, এই পার্টটুকু আমরা অফ করে দিই। এই যে, হ্যালো ভাইয়া, বলেন। আসলে এরকম না করে আমরা এরকম করতে পারি না যে একটা কার্ডের মধ্যেই আমরা ধরেন 3টা অথবা 4টা পিকচার রেখে দিলাম, মানে ইমেজ রেখে দিলাম, ওগুলা মুভ করবে। একটা কার্ডের মধ্যে ভাববেন 4-5টা পিকচার ইমেজ রেখে দিলাম, সেই ইমেজ গুলো মুভ করবে, মানে পুরো কার্ডের সেকশনটা মুভ না করে, মানে একটা কার্ডের মধ্যেই এই মানে 4-5টা পিকচার ইমেজ রেখে দিলাম, সেই ইমেজ গুলো মুভ করবে। এই দেখেন এখানে ইমেজ অনেক রকম সিস্টেম আছে, এখানে অনেক রকম সিস্টেম আছে, আপনারা এগুলো দেখবেন। এখানে দেখা যাচ্ছে কয়টা করে যাচ্ছে, একটা করে যাচ্ছে, তাই না? এটা দিলে দেখেন পুরো যতগুলো 10, এই 10-এর পর থেকে যাচ্ছে, এরকম অনেক ফাংশন আছে। এই 10, 5 এটা দেখাচ্ছে। আরো দেখেন এখানে অনেক অনেক সিস্টেম আছে, আপনি কোনটা দেখতে চাচ্ছেন। এটা একরকম,
যে আছে না, যে এই পাশে ওই পাশ থেকে অর্ধেক করে দেখা যাবে জি ভাইয়া। এরকম। আচ্ছা, তারপরে এইটা দেখেন, আপনার যে ধরনের দরকার হবে এখানে খুঁজলে সব পাবেন। জি অটো ভাইয়া। ওয়াইড। ভাইয়া আমি সেটআপ করছি তো আপনার এটা অটোমেটিক কেন লুপ হইতেছে না, ক্লিক করলে চেঞ্জ হচ্ছে অথবা আচ্ছা, এই এই ড্র্যাগ করলে অটোমেটিক চেঞ্জ লুপটা হচ্ছে। কি করে পাবো? ওই যে আমরা ডকে গেছিলাম না, ডকে গেলে এখানে অপশন আছে না? হুম, আচ্ছা, এই অপশনে আসলে দেখেন লুপ, ফলস, সেন্টার, মাউস ড্রাগ, কোন অপশন চালু করতে চাচ্ছেন, কোন অপশন দিতে চাচ্ছেন, কোনটা দিতে চাচ্ছেন না, ঠিক আছে, এইগুলো এখানে পাবেন। আর যে অপশনটা নিয়ে প্রবলেম হবে, আপনারা যদি সব অপশন সম্পর্কেই জানতে চান, তাহলে আপনাকে ইউটিউবে দেখা গেল এই অপশনটা নিয়ে যদি সার্চ দেন যে আউল ক্যারাসেল এই অপশনটা কি, তাহলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ভিডিও ভিডিও এডিট করা, মানে ভিডিও অ্যাড করার মতো ক্যারাসেল এখানে আছে, অ্যানিমেশন আছে, হুম, এই যে অনেকগুলো ব্যাপার আছে। তো আমরা এখন দেখবো আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে অটো লোডিং এর ব্যাপারটা। অটো অটো যাচ্ছে না, তাই তো? আচ্ছা, অটো প্লে হয়ে গেল। অটো প্লে, আমরা এখানে যদি আসি, এখান থেকে এতটুকু নিয়ে নেন, এইটুকু নিয়ে নেন, এরা অটো প্লের একটা চালাচ্ছে, এটা অটো প্লে, কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে। আমি এতটুকু নিয়ে নিলাম, নিয়ে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। অটো প্লে আমরা এখানে খেয়াল করেন, এই অটো প্লেটা এরা এখানে কি করছে, ট্রু করছে, আর এটা দিছে 1000, মানে 1 সেকেন্ড, আর এটা দিছে ট্রু, অটো প্লেটা ট্রু, অটো প্লে ট্রু, 1000 মানে 1 সেকেন্ড। এই এবার খেয়াল করেন কি করতেছে, আমাদেরটা চলতেছে অটো প্লে, বুঝতে পারছেন অটো প্লেটা আপনি কিভাবে অ্যাড করবেন? এই দেখেন, আমি একটু আগে যে জিনিসটা দেখালাম, সেটা হচ্ছে ডকে যাবেন, এই অপশনে গেলে এখানে আপনি সব পাবেন। হ্যাঁ, অটো প্লে টেলে এখানে সব পাবেন। তো এখন কথা হচ্ছে যে ভাই এত সব দেখে বুঝতেছি না কোনটা কি কাজ করে। তো সেক্ষেত্রে আপনি ডেমোতে গেলে প্রত্যেকটা ফাইল যতগুলো অপশন আপনি দেখছেন সব অপশন ইউজ করে করে এগুলো বানানো। আপনার যেটা দরকার হবে সেখানে গেলে আপনি এখানে কলিং গুলো দেখতে পাবেন, বুঝতে পারছেন? আপনি এখানে কলিং গুলো দেখতে পাবেন যে কোন কোনটাকে কল করছে, কোন আইটেম। এই দেখেন, লিস্ট অফ রেসপন্সিভ অপশনস, লিস্ট অফ রেসপন্সিভ অপশন অন লোড, অনেক কিছু লেখা আছে, অনেক অপশন আছে। তো এখন আপনার কথা আসতে পারে, ভাই এখানে তো আমি অ্যারো চিহ্ন দিতে চাই কন্ট্রোল করার জন্য, কন্ট্রোলার, রাইট? তাহলে আমি না কি করব, কন্ট্রোলারটা আমরা দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, ডকে যাই, এখানে দেখি, খুঁজে দেখি আছে কিনা অপশন, অপশনে আসেন, আইটেম, মার্জ, লুপ, সেন্টার, মাউস ড্রাগ, পুল ড্রাগ, ফ্রি, আর কি কি আছে, নেভ, এই নেভটাকে ডাক দেন, এই যে নেভ, নেভ তো এখানে ট্রু করাই আছে, সেক্ষেত্রে আমাদের এখানে নেভ আসার কথা। নেভটাকে কেন হাইট দেখাচ্ছে কেন? দেখি নেভটাকে হাইট দেখাচ্ছে না, আছে, ডিসপ্লে নান করা আছে। নেভ যেহেতু ট্রু করা আছে, এটা ডিসপ্লে নান হওয়ার কথা না।
আমরা তো বেসিকটা নিয়ে কাজ করতেছি, তাই না? জি ভাইয়া। বেসিকটা নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের এখানে ন্যাপ ট্রু থাকলে আমাদের নেভিগেশন থাকার কথা। গতকালকে তো আমাদের ছিল নেভিগেশনটা এরকম। আমরা একটা কাজ করি, আরেকবার সেট করি, কোন একটা কিছু বাদ দিয়ে গেছি হয়তো আমি। ব্যানার, কার্ড, এই কার্ডের মধ্যেই আমরা কাজ করেছিলাম। কন্টেনারটাকে বসায় রাখি। আমরা এখানে ডিরেক্ট বুকটাকে কল করলাম ডিরেক্ট। ঠিক এইভাবে আমরা কি করলাম, এইচটিএমএলটাকে বেসিকের এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্টটাকে নিয়ে আসলাম। এখানে আমাদের নেভিগেশনও আছে, সবকিছু আছে। আমরা খুব ঝামেলা না করে এখান থেকে আমাদের এই কার্ডটুকু নিয়ে আসলাম। কার্ড কতটুকু? এতটুকু না? জি ভাইয়া। কার্ড কতটুকু আছে? এটা এই পর্যন্ত মেবি কার্ড, তাই না? এই H4 এর জায়গায় আমরা এই কার্ডটাকে বসাই দিচ্ছি। গুড, ঠিকঠাকই আসছে। আর বাদ বাকিগুলো আমরা নিচ্ছি না। এই হচ্ছে আমাদের সেই 5টা আসার কথা, 5টা আসছে। আমরা একটু দূরত্বটা বাড়াবো। এটা অফ করে দিচ্ছি। ভাই আমি একটা করছি, দেখবেন? আমি একটু শেষ করি নাকি? আচ্ছা আচ্ছা, এখানে আমরা বলে দিছি এখানে আইটেম হবে 3টা 3টা করে, বেশি না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন 3টা দিচ্ছি তখন কিন্তু ওই নেভিগেশনটা থাকতেছে না। থাকতেছে? নেভিগেশনটা থাকতেছে না। যখনই আমরা 5টা দিচ্ছি তখন থাকে কিনা একটু দেখি। তখনও থাকতেছে না, কারণটা কি? এটা সলভ করতে হবে। ভাইয়া, আমাদের আইটেম বাড়াইতে হবে, তাহলে থাকবে। হ্যাঁ, এটা একটা কথা। আমি এটাই কি করতেছিলাম যে আইটেম আমাদেরকে বাড়াতে হবে। একটা আইটেম যদি আমরা বাড়াই হয়তো আমাদের এর সলভটা হয়ে যাবে। আমরা যদি আপনার যে কোয়ারিতে 3টা দেই এবং এদিকে যদি আমরা বাড়াই তাহলে দেখা যাবে আমাদের নিচে অপশনটা আসছে। নেভিগেশনটা তখনই আসবে যখন এক্সট্রা কিছু থাকবে, এক্সট্রা কিছু দেখাতে হবে তার। তো আমরা এখানে এবার দিলাম 4টা আর এখানে দিলাম 3টা দেখাবে, মানে এক্সট্রা আমরা একটা হাইড করে দিছি। সেক্ষেত্রে এই যে আমরা নেভিগেশনটা পেয়ে গেছি। এখন আপনারা এই নেভিগেশনটাকে এই কোণায় নিয়ে আসতে পারেন, এই কোণায় নিয়ে আসতে পারেন, এইখানে রাখতে পারেন, আইকনগুলো বড় করতে পারেন, তারপর আইকনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্যরকম বানাতে পারেন, এটাকে আপনি নাও রাখতে পারেন। এগুলো সব আপনাদের উপর ডিপেন্ড করতেছে। যেমন আমরা এই নেভিগেশনটাকে যে ফলস করে দিই,
ফলস করে দিলাম, মানে যেখানে ট্রু সেখানেই ফলস। এই যে নাই, বিষয়টা কিন্তু নাই একদম। এরপরে আমরা দেখলাম যে না, নেভিগেশন তো গেল, আমাদের এই ন্যাপ বারের ওইটাও আমরা চাচ্ছি না, আমরা ন্যাপ বারের ওইটাও চাচ্ছি না। ওই যে নিচে যে ডট গুলো আছে সেগুলো আমরা কি করতে পারি, আমরা এখানে অপশন খুঁজবো, কই আছে ন্যাপ টেক্সট অ্যারে, হ্যাঁ এগুলোর ভ্যালু এগুলো দেওয়া যায়, বিভিন্ন রকম অ্যারের চিহ্ন আপনি এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, এলিমেন্ট স্লাইড বাই, তারপরে স্লাইড এন্ড ট্রানজিশন, তারপরে ডট বুলিয়ান। এই যে ডটটাকে আপনি ফলস, এখানে ট্রু আছে, হ্যাঁ শো ডট নেভিগেশন, আপনি এটাকে ফলস করে দিতে পারেন, ফলস করে দিতে পারেন এইভাবে। দেখা যাক কি হয়, ফলস হয় কি না। আসলে গতকালকে আমরা ট্রাই করেছিলাম একটু, হ্যাঁ আজকে কিন্তু ফলস হয়ে গেছে, নাই। এইভাবে আপনি অপশন অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন। এই জন্য আপনাকে এইটার উপরে দক্ষতা থাকতে হবে, এই লিস্টের উপরে। এই লিস্টটা কোথায় পাবেন? আপনার ডক্সের মধ্যে এসে এই যে অপশনস এর মধ্যে গেলে আপনারা এগুলো পাবেন না। এটা হচ্ছে বিষয়। আমরা এখানে একটু বাড়াচ্ছি, 20 পিক্সেল আমার দেখতে একটু দরকার, সেক্ষেত্রে এটা এই যে 20 পিক্সেল হয়ে গেল। এরকম মার্জিনটাকে আপনি একটু কন্ট্রোল করতে পারেন এইভাবে। 25 দিলে মনে হয় একটু সমস্যা হয়, 25 দিলে একটু সমস্যা। এই যে এই পাশের এটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু কমায় আসবেন, 22-23 দিয়ে দেখেন কিরকম আসে, তাও আসে না, 20ই এনাফ। তাহলে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছি আর কি। আর এখানে আমরা কন্ট্রোলার দিয়ে রাখলাম, এবং এটাকে যদি আমরা সরাতে চাই সেটা হচ্ছে আমাদের পজিশনের মাধ্যমে করতে হবে। কোনটার মাধ্যমে করতে হবে? নেপ ট্রু দিলাম, নেভিগেশনটাকে পেলাম, এটাকে যদি আমরা এইভাবে ধরে নিয়ে আসি, দেখেন এটাকে আমরা ধরে নিয়ে আসবো, আর এটার প্যারেন্টস হচ্ছে এইটা। কোনটা? এটার প্যারেন্টস হচ্ছে এটা, মানে এই বক্সের হয় এই কোনায়, নালে উপরের নিচে ডানে যে কোনো এক কোনাতে আমরা নেব। এটাকে আমরা দিলাম, প্যারেন্টসকে দিলাম পজিশন কি বলেন, টপ। আর এই যে আপনারা নেভিগেশনটাকে পাচ্ছেন, এটা পজিশন অ্যাবসলিউট। এখন বললাম টপে বললাম 0, আর লেফটে বললাম 0। সেক্ষেত্রে এখন কোথায় আছে? ওই যে ওইখানে আছে। তাহলে আপনি একটু চিন্তা করে এই টপে একটু বাইরে নিয়ে যান, -30 পিক্সেল, আর একটু যান, এইখানে নেন। আচ্ছা, বা 60 দিলেন। আচ্ছা, এবার হচ্ছে লেফটে ঠিক আছে যা আছে। আপনি এখন আবার একে ডিজাইন করে বললেন যে এই বাটনটা যেটা আছে সেটাকে বলতেছেন, একটাকে না বলে ডিরেক্ট বলেন ফন্ট সাইজ এখানে বাড়ায় দেন, ফন্ট সাইজ 60 পিক্সেল। বড় হয়ে গেছে না? আচ্ছা, এখন আপনি লাইন হাইটটা কমায় নিয়ে আসেন, এটা লাইন হাইট অনেক বেশি। লাইন হাইট আপনি দিলেন 70 পিক্সেল, কমে আসতেছে। উপরে হয়তো বা কোনো প্যাডিং ট্যাডিং আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে বুঝে কাজ করতে হবে। এই লাইন হাইট পাচ্ছে না কি পাচ্ছে, এটা দেখে দেখে আমাদেরকে এগুলা সলভ করতে হবে। এটা তো আমরা করছি না এই স্টাইল গুলো।
তাহলে এই দুইটার মধ্যে আমাদের কিছু কাজ থেকে যাচ্ছে। মার্জিন, ইনলাইন ব্লক, বর্ডার রেডিয়াস সব ঠিক আছে। প্যাডিং তো 0 বলেই দিছে। এবার কিন্তু কমে গেছে, দেখছেন? এই লাইন হাইটটা আপনি প্রয়োজন মতো বাড়াবেন, কিন্তু এই লাইন হাইটটার উপরে ডিপেন্ড করে আপনি খেয়াল করেন উপর নিচের একটা ব্যাপার আছে, তাই না? এইগুলো হচ্ছে আপনারা সেট করবেন। লেফট, ফন্ট সাইজ, লাইন হাইট। কোথায় জানি একটা ছোট্ট প্রবলেম আছে, মার্জিন টপ। তাও তো ঠিক হয় নাই। ঠিক হয় নাই। এটা ঝামেলাটা কোথায় আছে? এই ফন্টটা নিচে চলে আসতেছে কেন? আমরা লাইনার তো এটাকে দিছিলাম না? অন্য কোথাও একটা প্রবলেম আছে। এটা বিরক্তিকর খুব। ভাইয়া রেকর্ডিংটা অন করে দিচ্ছি। তো এইখানে দেখেন যে আমরা তো এটা পেয়েই গেছি যে আমাদের স্লাইডারটা চলছে, নেভিগেশন আছে, যদি প্রয়োজন হয় নেভিগেশন রাখবো না, তো নেভিগেশন এখানে ন্যাপ ফলস করে দিব। আর যদি চাই যে থাকবে তাহলে ট্রু করব। ডটেড যে নেভিগেশনটা ছিল ওটা যদি না চাই তাহলে ফলস করে দিব। রেসপন্সিভ আমরা এখানে বলতেছি 1000 স্ক্রিনের উপরে যদি যায় 3টা করে দেখাবে আইটেম। আর বুটস্ট্র্যাপের রুলস অনুযায়ী 575 মানে 76, এটা হচ্ছে আমাদের এসএম এর শেষ স্ক্রিন। এখান থেকে উপরের দিকে যদি যায় তাহলে 3টা করে দেখাবে। আচ্ছা, তারপর হচ্ছে আইটেম যখন 0 থেকে 575 পর্যন্ত কিন্তু একটা দেখাবে। আমরা যদি তাহলে এটা উঠাই দেই তাহলে কি দেখাবে? যে 575 এর উপরে যত স্ক্রিন আছে সবকটাতে 3টা দেখাবে, তাই না? এখানে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, একটা করে দেখাচ্ছে।
এবার যদি আমরা এখানে 1000 যাই, আমরা বললাম 575 পরে 3টা দেখাচ্ছে, আমরা 1920 যাই, তাহলেও 3টাই দেখাচ্ছে। তার মানে রেসপন্সিভের যে ব্যাপারটা সেটা কিন্তু এইখানে, ঠিক না? জি ভাইয়া। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, এটা শো অল, ধরেন এটা ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের উপর এখানে যে পয়েন্ট, যে ছবিগুলো শুধু ওয়েব ডিজাইনের জন্য, ধরেন ক্লিক করলাম, সেটাই আসলো। তারপরে কি হলো, এখানে দেখেন যেটা গ্রাফিক্সের জন্য, ধরেন এটা গ্রাফিক্সের একটা বাটন, ক্লিক করলাম, সেটাই আসলো। এরকম আছে না ওয়েবসাইট গুলোতে এখন? এটা হচ্ছে থিম ফরেস্টের যত প্রফেশনাল ওয়েবসাইট আছে তাদের মধ্যে কিন্তু প্রায় সবাই এই আইসোটোপ প্লাগইনটা ইউজ করে। এই আইসোটোপ প্লাগইনটা ইউজ করার কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসেও এটার প্লাগইন সুন্দরভাবে পাওয়া যায়। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, এটা খুব জনপ্রিয় একটা প্রফেশনাল প্লাগইন। আচ্ছা, তো এটাকে আমরা যদি চাই যে আইসোটোপটাকে ইউজ করব, আমরা খালি জাস্ট এখানে এসে আইসোটোপ লিখলে হবে, জেএস না লিখলেও হবে। আপনার মনে আছে আইসোটোপ নামটা লিখলেন, এখানে চলে আসলো আইসোটোপ মেইন সাইট। এটা ফিল্টারিং গুলো দেখাচ্ছে, শর্ট কিভাবে করে, শর্টের মাধ্যমে দেখেন এটার মাধ্যমে কিভাবে কাজ করতেছে। যদি এটা অরিজিনাল হয়, অরিজিনাল হচ্ছে এলোমেলো করে রাখা, দেখেন এম টি বি এল, এরকম নেম দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এই যে এ এন টি যেভাবে আসছে, এ গুলো আগে আসছে, বি গুলো পরে আসছে, আর সি গুলো পরে আসছে। এটা না কিন্তু, এই উপরের বড়টা না কিন্তু, নিচের গুলা নেম। সিম্বল দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে দেখা যাচ্ছে এই যে এ আর এ ইউ বি আই, নাম্বার দিয়ে যদি সার্চ দেন তাহলে দেখা যাবে 7, 11, 18, 19, বিভিন্ন ভাবে আপনি এইগুলোকে আপনি সাজাতে পারেন। বুঝা গেছে? তো আপনাকে এখানে ইউজ করতে হবে এবং আপনার পোর্টফোলিওটাকে, আমরা মনে করি যে আমরা পোর্টফোলিওটাকে সাজাবো। ক্লিয়ার? তো আমরা এখানে কি করতে পারি, দেখেন এখানে আমাদের প্রথম আসতে হবে আইসোটোপের সাইডে, এসে এই অপশনস দেখতে হবে। ওইটারও যেরকম অপশন দেখছেন, এক একজন এক একভাবে সাজাইছে, লেআউট মেআউট, অনেকগুলো লেআউট আছে, অপশন আছে, আপনি এগুলো থেকে লেআউট টেআউট নিতে পারেন, অনেক কিছু আছে। দেখেন একটু সময় নিয়ে এগুলো ঘাটতে হবে। হ্যাঁ, শুধু রেড দেখাবে, শুধু ব্লু দেখাবে, শুধু অল দেখাবে, এরকম হিউজ পরিমাণ অপশনস আপনার জন্য রেডি করা আছে। আপনি খালি জানবেন এবং ইউজ করবেন। মানে মার্কেটে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, আপনি নিয়ে নিয়ে আপনার মতো করে ইউজ করবেন, আর কিছু না। আপনাকে খালি জানতে হবে যে এটা সেট করে কি করে। আচ্ছা, আপনি যদি মালিক হন, ওয়েবসাইটের টেকনিশিয়ান না হন, তাহলে আপনাকে লোকজনকে হায়ার করতে হবে। যেমন ধরেন আপনার ঘরে লাইট ঠিক করতে আপনি বাইরের থেকে মেকানিক্স নিয়ে আসেন, কিন্তু ঘরে কিন্তু আপনিই থাকেন। আপনি যদি এটা নিজে সেট করতে পারতেন তাহলে আর বাইরের কিছু লাগবে না। তো আপনি যেহেতু ওয়েব ডিজাইনার, আপনার কাজ হচ্ছে এই সেই মেকানিক্স এর কাজ, যে আপনাকে সেট করতে হবে। তো এই ওয়েবসাইটটা আসলে এরকম লেআউট মোড আছে, দেখেন অনেক অনেক লেআউট মোড আছে। এটা একটা এডিট দিস কোড অন কোড ওপেন, এখানে আছে। এটা এরকম একটা আছে, বিভিন্ন রকম বক্স, ঠিক আছে। যে পার্টটাই আপনার দরকার, আপনার এখান থেকে যেটাই দরকার, এটা আপনি এখানে ক্লিক করলে কোড ওপেনে গেলে সুন্দর করে প্রজেক্ট আকারে সাজানো দেখবেন। যেমন এখানে ডিপ দেখা যাচ্ছে, ইনস্টলেশন অনেক ইজি করে দেখাইছে, আপনি বুঝতেছেন না, আপনি এগুলো কোর ব্যাপারগুলো বোঝেন না, আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, লেআউট এখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন কোন লেআউট কিভাবে কি। এই লেআউটটা যদি চান কোড ওপেনে চলে যান, এখানে ওদের সাজানো আছে, সুন্দর করে ওরা সাজাই দিছে। আমার কথা শোনা যাচ্ছে তো?
জি জি ভাইয়া। ভাইয়া। গুড। তো আমাদের কথা হচ্ছে আমরা তো বুটস্ট্র্যাপে কাজ করব এবং আমার ডিজাইনটা এরকম নাও হতে পারে। মূলত এই লেআউট গুলো ডিপেন্ড করতেছে এই গ্রিডের উপরে, এই গ্রিড গুলোর উপরে। গ্রিডের ক্লাস আলাদা আলাদা দেখছেন, গ্রিডের ক্লাসগুলো আলাদা আলাদা না, এই যে কোনটা কতটুকু ওয়াইড হয়েছে কি দেখি এইসবের উপর ডিপেন্ড করে এই গ্রিডের ক্লাসগুলো আলাদা হয়েছে। এখানে দেখেন ইমেজ গুলো দেখেন, এই এডিট, এটা এই এডিট, এই ডেমোটারে আপনি এডিট করে নিতে পারেন। মানে কষ্ট করারও কিছু নাই, এরকম একটা অবস্থায় দাঁড়াইছে। ঠিক আছে, আসলে একজন মেকানিক যে বাইরে থেকে আপনি লাইট কিনে নিয়ে আসবেন, সে একটু লাইটটা সেট করে দিবে বা ফ্যানটা সেট করে দিবে, তার তো কোনো কাজ নাই, আছে সব তো রেডিই আছে, সে খালি জাস্ট কানেকশন গুলো দিবে, তাই না? আমরা একটা কথা বলছি, জাভাস্ক্রিপ্টের ফাইল নিয়ে যদি আপনি কাজ করেন, বাইরের কোনো জাভাস্ক্রিপ্ট, তো সেক্ষেত্রে তাদের কাছে এইচটিএমএল, সিএসএস এবং jQuery ফাইল থাকে, ঠিক না? এবং কিছু ইমেজ থাকে, কিছু ইমেজ থাকে। তো আমরা খুব শর্টের মধ্যে দেখি এটা কিভাবে সেট করা যায়। আপনি বিভিন্ন অপশন দেখে দেখে আপনার যে অপশনটা দরকার হবে, হ্যাঁ, যে ডিজাইনটা দরকার হবে, এই যে কোড ওপেনে গেলে সেখান থেকে ওই কোডটাই পাবেন। অতএব কোড নিয়েও আপনার টেনশন নাই। কত সুন্দর করে সাজায় দিয়েছে দেখেন। আমি ফিল্টারে আসলাম, এটা হচ্ছে মনে করেন কমন, অনেক অনেক কিছু এখানে আছে আর কি। আমরা কি করলাম, এখানে চলে গেলাম, এডিট দিস ডেমো। আচ্ছা, তার আগে এই ফিল্টারিং এর আগে আমরা ডাইরেক্ট সাইটে থাকি। এখানে ডাউনলোড করতে বলছে, দিস ডকটা ডাউনলোড করে নেন, এটা জাভা স্ক্রিপ্টটা ডাউনলোড করে নেন। ঠিক আছে, আমি জাভা স্ক্রিপ্ট ডাউনলোড করে নিই। এখান থেকে যখন আমার ডাউনলোড করতে হবে, এই ফাইলের নামটা নিয়ে নেন। এই ফাইলের নামটা নিয়ে আপনি কি করেন, আপনার জেএস ফোল্ডারের মধ্যে, ওই ফাইলের নামে একটা ফাইল তৈরি করেন। এই যে ফাইলটা তৈরি হয়ে গেছে এবং এটা এখানে ওপেন অবস্থা আছে। আপনি কি করবেন, সিম্পল ভাবে ওই ফাইলটার এই পুরো কোডটাকে কপি করবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি। দেখেন কোনোটা কোনো কিছু বাদ পড়ছে কিনা, কোনো কিছু বাদ পড়ে নাই। কন্ট্রোল এ কন্ট্রোল সি। আপনি কি করলেন, এই আইসোটোপের এই ফাইলের মধ্যে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দিয়ে এটাকে সেভ করেন, কেটে দেন, লাগবে না। jQuery-তে এসে এখানে এসে আপনি কি করলেন, ক্যারোসেলের পরে আপনি ওই ফাইলটাকে অ্যাড করলেন, স্ক্রিপ্ট। সোর্স, তারপরে ফাইলটার নাম কি, আইসোটোপ। js/isotope, ওকে। এই ফাইলটা আপনি নিয়ে নিলেন। এরপর আপনি কি করতেছেন, এরপর আপনার কাজ হচ্ছে ওদের ডকটা যদি আপনি ডাউনলোড করে দেখতে চান, আপনি দেখতে পারেন। ওদের এই ডকটা আপনি ডাউনলোড করে দেখতে পারেন। এই যে ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল। আমার কথা ক্লিয়ার তো নাকি আস্তে শোনা যাচ্ছে কোনটা? ভাই ক্লিয়ার। শোনা যাচ্ছে ভাই। থ্যাংক ইউ। স্টার্ট করলাম,
মন দিয়ে দেখবেন, হ্যাঁ, সেটিংস গুলো, স্টেপ গুলো কিভাবে কি করছি। পুরো পেজ চলে আসছে দেখেন। ইন্ডেক্স ফাইলটা ওপেন করেন, ওই যেটা অনলাইনে দেখতেছিলেন এটা সেটাই, তাই না? ডেমো উইথ কোড ওপেন, আপনি ধরেন এটা নিয়ে নিচ্ছেন। আচ্ছা, এটা দুইটা মেনু, অনেক কঠিন, আমরা এটা গেলাম না, সিম্পল একটা দেই। মানে ওইটার মধ্যে সকল ফিল্টারিং এর সিস্টেমটা বলে দিছে, যে কিভাবে ফিল্টারিং করবেন, কত রকম ফিল্টারিং ওদের আছে অপশন, তো আপনি ওটা ফলো করতে পারেন। আমরা একটা কাজ করি, লেআউট মোড আমরা অনলাইন থেকেই দেখি। যে বলছে ডাউনলোড করে নিতে বলছিল, এটা আমরা ডাউনলোড অলরেডি করে ফেলছি। অনলাইন থেকে এই লিংকটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। নোড.জেএস এ কাজ করতে গেলে আপনার রাইট ভাবে ইনস্টল করতে হবে এটাকে, এটা আলাদা বিষয়। নোড.জেএস এর দিকে আমরা যাচ্ছি না, লেআউটে আসলাম। এই যে এটাকে নিয়ে একটা একটা মেনু আছে, একটা মেনুর মধ্যে আমরা এটাকে দেখি কিভাবে কি করা যায়। এটা কি কোথা থেকে আসলো? এখানে আমরা HTML পেয়েছি, দেখেন আমাদের একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা হচ্ছে ধরেন আমরা এখানে আইসোটোপটা ইউজ করব, ডিভ সরি সেকশন পোর্টফোলিও, হ্যাঁ, সেকশন পোর্টফোলিও ক্লাস পোর্টফোলিও। আচ্ছা, এই পোর্টফোলিওর মধ্যে আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি, কন্টেইনার। ঘুম আসতেছে কার কার, সত্যি করে বলেন তো? কই, কে কে সত্যি কথা বলতে পারে দেখি? ঘুম আসে ভাইয়া, ঘুম আসতেছে? জেগে আছি ভাইয়া। ঠিক আছে, না তাপস ভাই ঘুম আসতেছে, কারণ আমি আস্তে আস্তে কথা বলতেছি, চেঁচাই কথা বললে মানে ঘুমটা আসতো কম না, বলেন? না ভাই ঘুম নাই। জোরে কথা বললে ঘুম কম আসতো না? না ভাই, স্টুডেন্ট কম তো, আপনারও মনে হয় ওই জন্যই কমে গেছে। না আসলে আমি একটু রিল্যাক্সে শেখাচ্ছি আর কি। তো এই যে ডিপটা নিয়ে নিলাম, এই যে ইসের মধ্যে আমরা একটা H1 নিচ্ছি, যেটার কাজ হবে পোর্টফোলিও লেখা, আর কিছু না। পোর্টফোলিও, আমরা আমাদের ডিজাইনটা দেখি, এটাই ছিল আমাদের ডিজাইন, এবং এখানে পোর্টফোলিও আমরা অ্যাড করতেছি। আমরা এই ক্লাসটাকে ডেকে নিলাম, আমাদের সিএসএস ফাইলে নিয়ে বললাম এটা হচ্ছে পোর্টফোলিও প্যাডিং 50 পিক্সেল 0, আমি একটু সরাই নিলাম আর কি পোর্টফোলিও। এরপরে আমাদের কাজ কোড ওপেনে চলে তো গেছি, আমরা অলরেডি এটা সিএসএস অ্যাড করছি না, বলেন? কোন সিএসএস অ্যাড করছি না, কি অ্যাড করছি? জেএস ফাইলটা অ্যাড করে রাখছি, আর কিছু করি। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা এখানে এসে এই আগে HTML-টা নিয়ে নিই। H1টা বাদ দিয়ে নিছি, কারণ আমি তো একটা H1 নিছি নাকি। এই যে
বিশাল ব্যাপার। এই যে সাজায় ফেললাম কোডটা। তারপরে কাজ হচ্ছে সিএসএস টাকে আমাদের নেওয়া। বক্স সাইজিং বর্ডার বক্স আমার নেওয়ার দরকার নাই, আছে এইগুলো নাই। এই বাটন থেকে শুরু করে সবই আমার দরকার নিচে নিয়ে নেই, বাকিটা পরে দেখবো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, কপি সিএসএস, এটা আমাদের সিএসএস না, ভাই এখানে লিখে দিচ্ছি জি ভাইয়া। সিএসএস, এইখানে আমি দিয়ে দিব সিএসএস টা, থাকুক এখানে। এরপরে কি আছে, jQuery জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল jQuery আইসোটোপ এখানে অ্যাড করতে বলতেছে। তারপরে এই হুক গুলা ডাকতে বলতেছে, কিছু কাস্টমস ব্যাপার এখানে ডাকতে বলতেছে। আমরা এটা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে এসে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, আবার রিস্ক নিলাম না, কোন কনফ্লিক্ট যেন না হয়, এই জন্য স্ক্রিপ্ট ট্যাগ আলাদা নিলাম। মানে আগে জিনিসটা চালু করি, তারপর দেখবো কি করা যায়। ঠিক আছে না, এটা থাকলো এখানে। ওভারঅল আমাদের কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট। দেখেন এক্সটার্নাল সিএসএস ফাইলের এখানে এসে কোনো সিএসএস এর কোনো ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি না, এইচটিএমএল এ অন্য কিছু নাই। যদি জেএস এ যাই তাহলে দেখা যাবে এখানে কি বলছে, jQuery লোডের কথা বলতেছে। এটা হচ্ছে jQuery, আর এটা হচ্ছে আইসোটোপের সেই প্লাগইনটা, মানে যেটা আমাদের ইউজ করার কথা, আমরা ডাউনলোড করেছি, তাই না? জি ভাইয়া। তো সেই হিসেব করলে ওভারঅল সবকিছু কানেকশন ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, দেখি আমাদের এখানে কিছু চলে টলে কিনা। এই তো চলে আসছে, কাজ তো করে না। তাহলে কি হলো, বুঝছেন কোথায় ভুল গেল? কপি পেস্টে ভুল গেল। এইবার কাজ করে না, ঠিক আছে। জি ভাইয়া। তাহলে আমাদের আমরা সব একসাথে শেষে একটা জাভাস্ক্রিপ্ট বানাবো, থিম জেএস, ওটার মধ্যে এই ফাইলটা, এই কোডটা সব ট্রান্সফার করব। হ্যাঁ, তো আপাতত আমরা এগুলো প্লে করলাম, চললো, সব ঠিক আছে। ডিজাইন আমার যেটা দরকার আমি পেয়ে গেছি অলরেডি। এখন আপনাদের যদি বলা হয় যে হ্যাঁ তাহলে আপনারা একটা কাজ করেন, যে এই নামগুলো চেঞ্জ করে দেন বাটনের, অল অমুক তমুক, সুন্দর সুন্দর ডিজাইন করেন বাটনটার, পারা যাবে না? এটি কি দেখাইতে হবে? বাটন চেষ্টা করবো বাটন ভাইয়া। কাস্টম ডিজাইন করবেন, চেষ্টার কি আছে, ক্লাস ধরবেন, ডেস্কটপে ক্লাস বসায় দিবেন, অটোমেটিক বাটন চলে আসবে, সুন্দর সুন্দর বাটন। আপনার ডিজাইনের উপরে কালার এবং ডিজাইনে যেরকম বাটন বলে সেরকম বাটন আপনি অ্যাড করবেন, ঠিক আছে না? জি ভাইয়া পারবো। আচ্ছা, তাহলে এরকম ক্যাটাগরি ওয়াইজ কি করেছে, তা আমরা যদি একটু দেখি এটা কিভাবে আসলে ঘটলো এই ঘটনাগুলো। আমরা একটা কাজ করি, আমরা 12টা রাখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমাদের ক্যাটাগরি কটা থাকবে, ওয়েব ডিজাইন,
গ্রাফিক্স ডিজাইন, তারপর এসইও, মানে ডিজিটাল মার্কেটিং, তাই না? তিনটা সাবজেক্টে আমরা কাজ করি। চলেন এগুলাকে সেটাই বানাই নাকি? জি ভাইয়া। এইগুলো কিন্তু ঘটনা না, ঘটনা হচ্ছে এই জায়গা। বুঝা গেছে কথাটা? জি তাহলে ভাইয়া। আমরা এগুলোকে ক্লোজ করে করে, ক্লপস এর মাধ্যমে ক্লোজ করে করে অফ করে রাখি। মেলা অনেক অনেক শেষ। এই জায়গা দেখেন, নেম, সিম্বল, নাম্বার, ওয়েট, ক্যাটাগরি, তাই না? আমাদের কি তাই আসছে? নেম, সিম্বল, নাম্বার, ওয়েট, ক্যাটাগরি। আর এটা আছে কি অরিজিনাল অর্ডার, তাই না? জি ভাইয়া। এই ক্লাসটা হচ্ছে বাটনের ক্লাস, এটা নিয়ে আপনার আমার কোনো হেডেক না। হেডেক হচ্ছে এই জায়গাতে অরিজিনাল অর্ডার। এই অরিজিনাল অর্ডারের যে এখানে কোনো ডিবের মধ্যে কি অরিজিনাল অর্ডার বলে কিছু লেখা আছে? আছে? নাই ভাইয়া। নাই ভাইয়া। অরিজিনাল অর্ডারটাকে যদি আপনারা এইখানে যান তখন দেখা যাবে কিছু একটা পেতে পারেন। আচ্ছা, এই অরিজিনাল অর্ডারটা হচ্ছে ওভারঅল সবকিছু, ঠিক আছে? তা আমরা এখানে দিলাম এটা হচ্ছে অরিজিনাল অর্ডারকে বললাম অল, ঠিক আছে না? অল। পরের গুলো দেখেন, পরের গুলো কি করতেছে? আমরা একটা ভুল নিয়ে আসছি, কারণ এটা হচ্ছে শর্ট করাটা দেখাইছে। কোন কোনগুলিতে মানে নাম দিয়ে আসবে না সিম্বল দিয়ে আসবে এটা, কিন্তু আমরা তো ওইটা চাচ্ছি না। আমরা চাচ্ছি, মানে বুঝছেন বিষয়টা? এরা কি দেখাইছে, আমরা একটু চেঞ্জ করে আসি। এটা নিব না, আমরা নিব ক্যাটাগরি ওয়াইজ। ক্যাটাগরিতে কোনটা পড়ে সেটা, এই যে এই উপরেরটা। একটু ওয়েট করি। শো ওয়াল মেন্টাল, আমাদের ক্যাটাগরি ওয়াইজ আনতে হবে। আমরা যদি এরকম আনতাম যে অক্ষর দিয়ে সাজাবে, মানে লেটার দিয়ে না ডেট দিয়ে না আইকন দিয়ে এভাবে সাজাবে, সেটা আলাদা বিষয় ছিল। আমরা এটা নিয়ে যাচ্ছি এই জন্য। তাহলে এখানের কোডিংটা আমরা এখান থেকে নিয়ে যাই। HTML, এই হচ্ছে HTML। একটু সাজায় ফেলি। আর জাভা স্ক্রিপ্টও তাহলে চেঞ্জ হচ্ছে, CSS চেঞ্জ হচ্ছে। এই বডি টডি এগুলো দরকার নেই আমাদের, বাটন থেকে শুরু করে নিচে যত দূর যাওয়া যায়।
নতুন সিএসএস। আর এখানে এসে কি করতেছি, এই জায়গায় স্ক্রিপ্টটুকু কপি করতেছি, আর ফাইল তো অ্যাড করাই আছে। এবার কিন্তু আসছে। আমরা একটা কাজ করছি, খেয়াল করেন। আমরা 12টা রাখবো। কয়টা রাখবো? 12টা বক্স রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12র পরে যে আমরা এগুলোকে রাখবো না, আচ্ছা থাকুক, সমস্যা নেই। খেয়াল করে দেখেন আমাদের যে বাটন গুলো আছে, সবাই কি খেয়াল করছেন? সবাই কি খেয়াল করতেছেন? এই দেখেন, ডাটা ফিল্টারটাই হচ্ছে মূল ঘটনা এখানে। ফিল্টারটা কি? স্টার। স্টার শব্দের অর্থ হচ্ছে সিএসএস এ সকল এলিমেন্টকে সিলেক্ট করে। আর এখানে বলতেছে এখানে যে অ্যারেটা তৈরি করা আছে, মানে যতগুলো ক্যাটাগরিতে আপডেট করা হয়েছে, বক্স যতগুলো বক্স বানানো হয়েছে সবগুলোকে সিলেক্ট করছে এইটার মাধ্যমে। এখানে যে কোয়ারিতে গেলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। ফিল্টার তৈরি করছে তারা এখানে, নাম্বার, নেম, অনেক ভাইয়া আজকের ফাইলটা একটু দিয়ে দিন, অবশ্যই টোটাল কোডের ফাইলটা একটু দিয়ে দিন। দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে এই যে বাস। স্টার দিয়ে ডাটা ফিল্টারের মাধ্যমে এখানে আমরা স্টারটা কিভাবে ধরছি দেখেন। স্টার দিয়ে তারা ধরছে টোটাল যতগুলো বক্স আছে সবগুলোকেই ধরে নিছে, যে যখন স্টারের এই বাটনটা ক্লিক করবেন তখন যে কোয়ারি কি করবে, সকল ডিপ গুলোকে দেখায় দিবে ভেতরের। এই গ্রিডের মধ্যে যত ডিপ আছে সবগুলোকে দেখায় দিবে, এখানে যেটা হয়েছে আর কি, শো অল। ঠিক আছে, এরপরে খেয়াল করেন ক্যাটাগরিটার নাম কি? মেন্টাল। এটা কি ক্লাস না? এটা কি ক্লাস? দেখেন যে ডিপগুলোর মধ্যে এই মেন্টাল ক্লাসটা অ্যাড করা আছে, যে ডিপগুলোর মধ্যে মেন্টাল ক্লাসগুলো অ্যাড করা আছে, কই গেল আর কই, এই একটা, এই একটা, সেই ডিপগুলোই মোটামুটি আপনাকে দেখাবে। সবচেয়ে বেশি মনে হয় মেন্টাল ক্লাসটা অ্যাড করা আছে। তো আমরা এখানে মেন্টালের বদলে আমরা দিলাম হচ্ছে ওয়েব। ওয়েব ডেভেলপমেন্ট। আমাদের এই ক্যাটাগরিটার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা গেল। এই ক্লাসটাকে আমরা কপি করে এই যত জায়গা মেন্টাল আছে সব জায়গাতে রিপ্লেস করে দিয়ে চলে যাই। দেখি কোথায় কোথায় আছে, দিয়ে যাই। সব জায়গাতে মোটামুটি, এই জন্য ওয়েব ডেভেলপমেন্ট নামটা দিলাম আর কি, ওভারঅল সবকিছু এর মধ্যে।
ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। এখানে রিপ্লেস করেছি আমি, এবার দেখেন কাজ করে কিনা। ওয়েব ডেভেলপমেন্ট মানে যতগুলোতে ওয়েব ডেভেলপমেন্ট ছিল সবগুলোই আসতেছে, তাই না? ঠিক এইভাবে আমাদেরকে একটু সাজায় নিতে হবে। তো আমরা এরপরে আর একটা নাম দিচ্ছি যে HTML, HTML টেমপ্লেট। এখানে আপনি লিখলেন মূলত এটা কি ছিল, এটা ছিল মূলত দেখে নেই ট্রানজিশন ক্লাস, তাই না? জি ভাইয়া। আমরা লিখলাম HTML টেমপ্লেট, এখানেও তাই লিখলাম। আমরা একটা কাজ করছি, খেয়াল করেন, এই যে ট্রানজিশনটা আছে না, ট্রানজিশনটা কপি করলাম, এই ট্রানজিশনটাকে আমরা রিপ্লেস করতেছি কি দিয়ে দেখেন, রিপ্লেস করে দিলাম, তাহলে কষ্ট কম হবে না, রিক্সও থাকে। রিপ্লেস অল, যত জায়গা ছিল সব চেঞ্জ হয়ে গেছে। অনেক ঝামেলা হয়েছে, অনেক জায়গা ভুল ত্রুটি হয়ে গেছে, তাই না? তাহলে এইভাবে করা যাবে না। HTML টেমপ্লেট, আমরা ট্রানজিশনের যে ক্লাসগুলো যেখানে আছে সেখানে খালি রিপ্লেস করব। এই একটা পেয়েছি, এই একটা পেলাম। আমি কিন্তু ঘুমাই পড়বো, আপনারা কেউ কথা বলতেছেন না, সরি সরি। ভাইয়া সবাই কাজ ঘুমাই যায় না ভাই, সজাগ আছি ভাইয়া। সব মিথ্যা কথা। তারপরে এইভাবে আপনারা কি করবেন, ক্যাটাগরি গুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? গেল। তো এটা যে ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখে নিন, কারণ ঝামেলা হতেই পারে। HTML টেমপ্লেট, এই কটাই হচ্ছে HTML টেমপ্লেট, ঠিক আছে? এটা ওয়েব, এটা শো অল। আচ্ছা, এর পরেরটা চলে যাচ্ছে হচ্ছে গ্রাফিক্স, ওয়ার্ডপ্রেস। দেন ওয়ার্ডপ্রেস, এরপরটা চলে যায় আমরা ওয়ার্ডপ্রেস। এখান থেকে আমরা এই দুইটা ক্লাস দেখছেন, এই দুইটা ক্লাসকে আমরা এখন একটা ক্লাস বানাই দিব। এই দুইটা ক্লাসে কি কি আছে, আল খালি আর্ট, এই দুইটা দেখেন। আমরা লিখলাম ওয়ার্ডপ্রেস থিম, মানে এখানে থেকে ডাটা ফিল্টার থেকে ক্লাস নিয়ে আমরা এখানে ঘটনা ঘটাচ্ছি আর কি। এখনো পর্যন্ত এমন কোনো নাম পেলাম না, এই যে পেয়েছি একটা, দুইটা, তিনটা,
চোখের অবস্থা খুবই খারাপ যা বুঝতেছি। সবাই চোখের যত্নশীল হয়েন, হ্যাঁ, যেহেতু কাজ করবেন ওয়েবে, খুঁটিনাটি অনেক ব্যাপার আছে। ওকে, আর কি থাকতে পারে? ডাটা ফিল্টার, ট্রানজিশন, আচ্ছা এই কটাই থাক, আর দরকার নেই। এই বাদ বাকি কটা আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? কমেন্টে থাক, কমেন্টের মধ্যে থাকো, কেন আমরা তো প্রয়োজনেই পেতে পারি। আর এখানে অনেক ক্লাস আছে যে ক্লাসগুলো আমাদের এখন ওইভাবে দরকার হবে না, যেমন ধরেন এলিমেন্ট, এটা দরকার আছে কারণ এটা হচ্ছে ওয়াইডটা ডিপেন্ড করতেছে, হ্যাঁ, এটার ওয়াইডটা কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে। জি ভাইয়া। ব্যাপার আছে, এটার দরকার নাই। এই ক্লাসগুলো অফ করে দিতে দেখি। পোস্ট ট্রানজিশনও দরকার নাই। কি কাজে লাগে এক্সট্রা ক্লাস দেখে নিই। তারপর আসতেছে ট্রানজিশন, পোস্ট ট্রানজিশন আমাদের দরকার নাই। কোথায় কি হয়ে গেল? এক্সট্রা ক্লাস নিয়ে ঝামেলার দিকে আমরা যাচ্ছি না। এইভাবে থাকুক, দেখি কাজ করে কিনা। আলাদা আলাদা হয়ে গেছে, কালার টালার চেঞ্জ হয়ে গেছে, এতে আপনার আমার কোনো সমস্যা না। সমস্যা কারণ এই কালার তো আমরা রাখবোই না, এই কালার আমরা চেঞ্জ করব, রাখবোই না। চেঞ্জ করব। তাহলে একটা কাজ করি, আমরা একটা কাজ করি, একটা কমন, আমরা ছবি নিচ্ছি কটা? তিনটা না? আমাদের থিমও কয়টা আছে? 1 2 3টা। আমাদের আলাদা একটা ছবি নেওয়া উচিত ছিল। আলাদা একটা ছবি নিয়ে আসি নাকি? একটা কমন ছবি। ছবি ডাউনলোড করলাম কোথা থেকে? আচ্ছা যাই হোক, আমরা দিয়ে যাই। এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে সবার আগে যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে এবার আমাদের মতো করে আমাদের সাজাতে হবে, তারপর তো ইমেজ গুলো দিব, রাইট? আগে তো আমাদের মতো আমরা সাজাবো, তারপর তো না ইমেজ আসবে। জি ভাইয়া। কই গেল আমরা যেটা কাজ করতেছিলাম? ডেস্কটপ কেটে দিছি মনে হয়। এই যে এবার আমরা আমাদের মতো সাজাই আগে, তারপরে দেখা যাবে কি আসতেছে কি নাই। তো সেক্ষেত্রে আমাদের এই সিএসএস দেখা শুরু করতে হবে। দেখেন
এই গ্রিড থেকে তো ওদের গ্রিড শুরু, রাইট? এই গ্রিডের মধ্যে আফটারে ব্লক ব্লক দেওয়া আছে, এগুলো থাকলে কি না থাকলে কি কোনো কিছুই দরকার হচ্ছে না, দেখা যাচ্ছে। তারপর আমরা আরেকবার দেই, থাকুক সমস্যা নেই, আমারও তো কোনো ক্ষতি নেই, আছে। এলিমেন্ট গুলোর এলিমেন্ট যে ট্যাগটা আছে এই ক্লাস এলিমেন্টের মধ্যে ডিরেক্ট এটার হাইট বলে দিছে, মানে এটার হাইট কতটুকু, টোটাল নিচের হাইটটা কতটুকু, এরকম কিছু একটা বলতেছে। যাক, ওটাও থাকুক, আমার নিয়ে কোনো প্রবলেম নাই। গ্রিড এই যে বর্ডারটা দিছে এটা আমার জন্য ভালো লাগতেছে না, আমার গ্রিডে বর্ডার ডিজাইনটায় বর্ডার থাকবে না, আমার ডিজাইনটা বর্ডার থাকবে না। একটা কাজ করি, আমরা এই সিএসএসটাকে খুঁজে বের করি। আমরা সিএসএস এ নিয়ে আসছি না এটাকে, জি ভাইয়া। এই যে একটা কাজ করে এটাকে হাইড করে দিই। এবার খুঁজে খুঁজে আমরা আমাদের মতো করে এখন বানাবো। অলরেডি কিন্তু আমরা যেটা দরকার সেটা পেয়ে গেছি নাকি, যেটা দরকার অলরেডি সেটা আমরা পেয়ে গেছি। ভাই এখানে এগুলার বদলে কার্ড ইউজ করা যাবে না? আমরা সব ইউজ করতে পারবো, দেখাচ্ছি। আমরা তো ডিজাইন দেবো, আমাদের ছবি আপলোড করবো, পোর্টফোলিওর ছবি। কিভাবে এটা দেখতেছি আস্তে আস্তে। এবার এবার আমরা কি করব, যে এটাকে রো বানাইতে হবে, তার ভিতরে কলাম সাজাতে হবে, তাহলে তো ওয়াইডটা নিতে পারবো ইচ্ছা মতো না, কলামের ওয়াইড অনুযায়ী। দেখেন আমরা যে প্রবলেমটা ফেস করতেছিলাম, কিসে জানি ওটার নাম, আউল ক্যারাসেল, কলামের এক্সট্রা একটা ডিভ আসতেছিল, যে ডিভটা আপনারা ধরতে পারতেছিলাম না, ওটা বুট জাভাস্ক্রিপ্ট থেকে আসতেছিল। এইখানে এরকম কোনো প্যারা আছে কিনা এটা আমাদেরকে একটু দেখতে হবে। চলেন শো অল দিয়ে দিই, তাহলে তো সবাইকে পাচ্ছে একসাথে। কন্টেনার, বাটন, গ্রিড, গ্রিডের পরে এলিমেন্ট আইটেম, তারপর আমাদের ওই ক্লাসগুলো দেখা যাচ্ছে। তার মানে এক্সট্রা কোনো ক্লাস এখানে নাই, আছে? না ভাইয়া। তাহলে এটাই হবে কলাম, তাই না? এক একটা বক্স একটা কলাম হবে না? সেক্ষেত্রে আমাদের সাথে একটু গাইগিসিং আছে, মানে প্রবলেম আছে কি, দেখ পিটাপিটি পেতে যাবে কোথায়, দেখ এই এলিমেন্ট স্লট অ্যাবসলিউট, এটা ঠিক না, স্লট অ্যাবসলিউট না, এটা রিলেটিভ। যাই হোক, এটা ওর মতো থাকুক, সমস্যা নেই। এই এলিমেন্ট আইটেম যেটা আমি বলছিলাম ওয়াইড বা কলাম, এটি হচ্ছে কলামের কন্ট্রোল করতেছে। এর ফ্লটটা আমরা রাখলে আমাদের কলাম এখানে সেট হবে না, কারণ আমাদের কলামগুলো কি ফ্লেক্স দিয়ে করা না? ফ্লট আর ফ্লেক্স এর মধ্যে একটা মানে কনফ্লিক্ট হয়ে যাবে না? তাহলে নোট করেন, কলামের ক্ষেত্রে এই আমার সমস্যা, এটাকে রিমুভ করতে হবে, ওয়াইডও রিমুভ করতে হবে, হাইটটাও রিমুভ করতে হবে, মার্জিনটা রিমুভ করতে হবে, কারণ আমাদের কলামে কোনো মার্জিন নেই, আছে? প্যাডিং করতে হবে, ঠিক আছে? আর বাকি ব্যাকগ্রাউন্ড কালার থাকুক আপাতত, আর এই কালার মানে এই বক্সগুলোকে আমরা বড় করে ফেলি, তাহলে তো বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখানে চলে যাই, এই আইটেমটাকে ধরে কপি করে এখান থেকে এখানে সার্চ দেই কোথায় আছে, এই যে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট আমার দরকার নাই, আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। কি কি অফ করে দিচ্ছি দেখেন, এখান থেকে অফ করে এই পর্যন্ত অফ করে। ভাইয়া এই সিএসএস টা কিসের, মানে এই সিএসএস টা কি আমরা যেটা css.style মানে নরমালি যেটা ইউজ করতেছে ওইটার জন্য? কোনটা? মানে এই সিএসএস আপনি element.item লিখলেন না, সাথে সাথে চলে আসলো। হ্যাঁ, আমি ওখান থেকে কপি করে নিয়ে আসলাম না, ক্লাসটা এখান থেকে কপি করে এখানে দিয়ে, এটা হচ্ছে সার্চ, এটা ছিল না, কন্ট্রোল এফ দিলে। ও জি ভাইয়া, কোড পেন থেকে কপি করছিলেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এসে আমরা এই কলামের জন্য যেখানে যেখানে ঝামেলা করে সেই জায়গাগুলো আমি অফ করে দিছি, সেই জাবগুলো অফ করে দিছি। আর এর মধ্যে যে নেম গুলো আছে, নেম গুলোকে সুন্দর করে সাজাইছে, ভালো কথা। এই যে ভিতরে যে নেম গুলো আছে, এই যে নেম সিম্বল, এটাকে ও ডিজাইন করছে এই কোডগুলোর মাধ্যমে, ঠিক আছে? এলিমেন্ট আইটেম যতগুলো ভেতরে আছে সব
ও সাজাইছে সুন্দর করে। এখন আমি কি করতেছি, তো যদি এটারে এখন যদি আপনি রিফ্রেশ করেন তো কি অবস্থা হয়, কোনো কলম নাই, আছে সব একটার মধ্যে চলে গেছে, ঠিক আছে না? জি ভাইয়া। তাহলে আমরা এখন এটাকে ইচ্ছা মতো কলম সাজাতে পারবো। তার জন্য আমরা একটা কাজ করবো, এই গ্রিডটাই হচ্ছে মূলত কলম, তাই না, রো। তাহলে আমরা এখানে রো ডিপটা দেই, রো। আমরা বলতে চাচ্ছি 4টা করে থাকবে, কয়টা করে থাকবে, কয়টা করে থাকবে, 4টা করে থাকবে। SM3, তাই না? জি ভাইয়া। 3 কলেকশন 3 কলেকশন 3 দিয়ে যান সবকটা ক্লাস। দেন হাত ব্যথা হয়ে গেল, ব্যথা। আর কত, এটা দরকার নেই, আছে। তাহলে এখানে যদি এবার একটু দেখেন, চারটা করে মোটামুটি দেখা যাচ্ছে। হাইটের একটা ব্যাপার ছিল না, যদি আমরা অল দিই, এটা নিয়ে প্যারা নিতে হবে না। আমরা একটা কাজ করি, আমরা এখানে একটার মধ্যে আমরা একটা ইমেজ দিয়ে দিই নাকি, img সোর্স ইমেজেস, আমরা ইমেজ গুলো নিয়ে আসি, 1 2 3 4টাই তো আছে, বাহ সুন্দর। এই 4টা ইমেজ নিয়ে আমরা বুটস্ট্র্যাপ ক্যারাসল ইমেজেস এর মধ্যে রেখে দিই। আমরা ইমেজগুলোর নাম রিনেম করি, img1 img2 img3 and img4। তো আমরা ধরেন কি বলে, এই ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে আমরা সব img1 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, img1.jpg ক্লাস, আমরা ক্লাসটাকে বলে দিচ্ছি img fluid, ঠিক আছে। অল্ট অ্যাক্টিভিটি তো আপনি বলবেনই, পোর্টফোলিও, এটা তো কি দেখায়, এটা দেখি, এটা ইমেজ আমরা অলরেডি দেখতে পাচ্ছি, তাই না, ঠিক আছে না, ওটা নাই, জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। আহ, এটা মূলত কোনটার মধ্যে দেখা যাচ্ছে, কোনটার কারণে দেখা যাচ্ছে, এটা HTML এবং ওয়েবে দেখা যাচ্ছে। HTML অথবা ওয়েব, এই দুইটা বাটনে ওকে দেখা যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা সাজাই ফেলি।
এইটাকে আমরা দেখাবো কত জায়গাতে, যত জায়গায় ওয়েব টেমপ্লেট আছে, তাই না? এই পরেরটা কি ওয়েব টেমপ্লেট আছে দেখেন তো, এইটাতে আছে, রাইট? তারপরে আছে কোথায়, এটাতে আছে ওয়েব টেমপ্লেট আছে। একটু কথা বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে। এটাতে আছে, আচ্ছা। তারপরে আসতেছে এইটা, এটাতেও আছে ভাইয়া। good। এরপরে এটা, এটা এটাতেও আছে। জি ভাইয়া, তারপরে এটাতেও আছে ওয়েব ডেভেলপমেন্ট। বাদ নাই এটা মোটে নাকি, সবগুলোতেই আছে। হ্যাঁ, কি শুরু করছি, এটাতে নাই না, তারপর একটাতে আছে ভাইয়া। পরেরটাতে আবার আছে। তারপর সবই তো একটা ছবি হয়ে গেল, তাহলে হলো। আচ্ছা বসাই, পরে দেখতেছি। পরে ছবি চেঞ্জ করে দিব ভাইয়া। আরেকটা আছে ভাইয়া, নিচে এটার নিচে নিচে। থেকে। তারপর আসতেছে এটা তো আছে। এবার তারপরের গুলোতে যাই। আমরা এইচটিএমএলটা যাই, এইচটিএমএলটা। এবার এইচটিএমএল যেটা যেটা এইচটিএমএল আছে সেইগুলো চেঞ্জ করে দিই, কারণ ওয়েবে অনেক বেশি দেখলাম আজকে। এইচটিএমএল গুলো খালি চেঞ্জ করবো এবার। এটা এইচটিএমএল আছে না, তাহলে আমি এটা চেঞ্জ করবো টু এইচটিএমএল। এটাতে এইচটিএমএল নাই, আচ্ছা ঠিক আছে, এটাও তো নাই। তারপরে আছে কোথায়, ভাইয়া 285 নাম্বার লাইনে আছে। 285 ভাইয়া, HTML টেমপ্লেট। টু। তারপরে আসতেছে, তারপরে দেখেন 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 দেখেন, দ্রুত দেখেন, এই একটা না, 94 নাম্বার লাইন, এই একটা। 300। তারপরে এটাতে নাই, ভাইয়া 312। কোথায়, 312 নাম্বার লাইনে আছে। টু। তারপর এখানে নাই ভাইয়া। এবার আসতেছে বাকি হচ্ছে কোনটা আছে, ওয়ার্ডপ্রেস না, ওয়ান। এবার 3 নাম্বারটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে দেবো, 3 নাম্বারটা ওয়ার্ডপ্রেস। এখানে নাই WordPress। এই যে আছে না, ফ্রি, জি ভাইয়া, এটাতে আছে ফ্রি। পরেরটাতে এই একটা আছে ফ্রি। জি ভাইয়া। আর কোথায়, নাই ভাই, এখানে আর আচ্ছা, ঠিক আছে। নাই। এবার ফোরটা কোথায় দিব, যে জায়গাতে আসলে কোনো ক্লাসই নাই সেগুলো সব অল। এটা যেমন ধরেন এটা, এটা হচ্ছে 4 নাম্বারটা চলে যাবে, ঠিক আছে, 4।
এটা 4 তারপরেরটা 318 নাম্বার লাইন। থ্যাংক ইউ 4 এখানে আর নাই ভাইয়া। তো এটাকে আমরা কমপ্লিটলি একটা অবস্থা তৈরি করছি। এখন যদি আমরা একটু দেখি ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, কারণ একটা বেশি হয়ে গেছে তো এইজন্য নিচে চলে আসছে। অল ওয়েব ডেভেলপমেন্ট, HTML, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। আইসোটোপের ব্যাপারটা হচ্ছে এইটাই। হ্যাঁ, এখন ভাই আমরা যদি একটা মানে একটা ইমেজকে মানে দুইটা গ্রুপে রাখতে চাই, ওই যে একটা ইমেজকে যদি দুইটা গ্রুপে রাখতে চান সেখানে ওই যে ক্লাস অ্যাড করে দিবেন, একটা ইমেজের উপরে দুইটা ক্লাস অ্যাড করে দিবেন। নাকি কমা দিয়ে না, এই যে একাধিক ক্লাস দেখছেন না, একটা ওয়ার্ডপ্রেস আর একটা ওয়েব ডেভেলপমেন্ট, দুইটাতেই দিছি একটা ছবিকে। ও জি হ্যাঁ বুঝছি। বিষয়টা এরকম। এবার কথা হচ্ছে আপনারা এই যে মানে এইগুলো রাখবো না, কোনো প্যাডিং রাখবো না, তাহলে কি করা যাবে? প্রত্যেকটা ক্লাসে যদি আমরা এখানে ইউজ করেছি P0, এই ক্লাসটা যদি আমি অ্যাড করে দিই P0, তারপর P0, তারপর এই তো নাকি জায়গা মতো দিছি তো, জায়গা মতো হচ্ছে কিনা? তারপর শুরুতেই দিলাম আর কি, শেষ খুঁজে পাচ্ছি না, কি করব? আমরা আমাদের মতো করে ডিজাইন করে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে কমপ্লিট করে ফেলছি। তারপর আসতেছে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপের কলাম নিছি, তাহলে ওর 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 গ্রিড যদি আমরা ইউজ করতাম তা সেক্ষেত্রে আমাদের লাগতো। ঠিক আছে, আমি যেগুলো কমেন্ট করে দিয়েছি সিএসএস, ওগুলো কি করতে হবে? অফ করে দিতে হবে, ওগুলো লাগবে না আমাদের। হ্যাঁ, এখানে এবার যদি আসেন দেখা যাবে এই যে ছবিগুলো সব একটার সাথে একটা মিশে আছে, পোর্টফোলিও এরকম দেখায় না? এরকম না? বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া বুঝছি, প্যাডিং 0 করে দিলেন। আপনি দেখা গেল আমরা তো ক্লাস একটাই লিখে দিয়ে চলে গেছি, আপনি কলে যায় দুটো করে মিনিমাম দেখাতে পারেন, একটা করে দেখালে ভালো দেখায় না, পোর্টফোলিও তো দুইটা করে দেখাই দিলেন বা কিছু। তো যাই হোক, আমি মানে ওভারঅল বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি। যদি আপনারা একটু বসে বসে দেখেন বিষয়টা, তাহলে আপনার পয়েন্ট গুলো বুঝে যাবেন কোথায় কোথায় আসলে এডিট করতেছে, ঠিক না? জি ভাইয়া। এটা ছিল মূলত আজকের ক্লাস। আগামী দিন আমরা দুই একটা ট্রিক্স দেখবো, সেটা হচ্ছে ওই যে স্ক্রল স্পাইড যে কথাটা বলেছিলাম না, স্যার এই এই টাইমটা আমি সেটিং করতে চাইতেছি, তা হইতেছে না কেন? অটো প্লে টাইম আউট। জি স্যার। 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড, বুঝতে পারছেন? আমি বাড়াইতে চাই বা কমাইতে চাই, একটু এটা পাইতেছি না। অটো প্লে টাইম আউটটা দেখতে হবে যে কোন ডেমোটার মধ্যে আছে, ওটা কিভাবে কল করা আছে ওটা একটু দেখতে হবে। ঠিক আছে স্যার, এইটা কিন্তু আমি এখনই কল করা, এটা কিন্তু এভাবেই কল করা আছে। জি স্যার। আমি অল ক্যারোসেলে আমরা ওই ভার্টিক্যালি অ্যালাইন করতে পারবো না সেন্টারে? হ্যাঁ, এটা তো আপনার ডিবের মধ্যে, এটা আপনার ইচ্ছা। আপনি যে ওই যে বক্সটা নিছেন না, কাস্টম বক্স, আপনি যে আমারটা কাজ করতেছে না। আপনি টেক্সট অ্যালাইন লিখে দেন, টেক্সট সেন্টার, কাস্টম বক্সে ক্লাস অ্যাড করেন, দেখবেন টেক্সট অ্যালাইন হচ্ছে।
একটু আসেন অনলাইনে, মানে স্ক্রিনে আসেন, তাহলে দেখা যাবে। আচ্ছা, আপনি অটো প্লে টাইম আউটটা দিয়েছেন মাত্র 100, মানে হাফ সেকেন্ড। দেন দেখি কি হয়। কাজ করতেছে না। ওটা আসলে মূলত কি কাজ করে এটা দেখতে হবে আমাদের, যে অটো প্লে টাইম আউটটা কি কাজ করে। সম্পূর্ণ চলে গেছে স্যার। দেখি কি কর, না এটা বারবার কি করছে নাকি দেখেন, সম্পূর্ণ যাবে না তো। ওই যে আপনি সেমিকোলন দিয়েছেন ওই জায়গায়, কোলন মানে কমা হবে এটা। ও আচ্ছা, হ্যাঁ। দেন জি স্যার, জি স্যার, জি স্যার। ও অনেকক্ষণ থেকে এখানে ট্রাই করলাম স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ভাই, আজকের পরে একটা ক্লাস হ্যাঁ বলেন। ভাই আমি চাচ্ছিলাম যে লগ ইন স্ক্রিনটা পুরাটা মানে এই কালো অংশটার মাঝখানে থাকবে। লগিংটা মানে লগ ইন স্ক্রিনটা এই কালো অংশটার মাঝখানে থাকবে দিকটা। আচ্ছা, ভার্টিক্যালি সেন্টার একটা গ্রিড আছে, ওটা দেখছেন আপনি? গেট মোডে যান, গ্রিডে চলে যান, লেআউটের গ্রিডে চলে গেলে ভার্টিক্যাল অ্যালাইন একটা ব্যাপার আছে, আপনি একটু ওটা একটু দেখেন। লেআউটে চলে যান, ওইটা একটু অ্যাপ্লাই করে দেখেন কি করা যায়। আর আরেকটা সমস্যা ছিল ভাইয়া, আমি যখন এটা প্রথমে রিলোড দিতেছি এই বাটনটা কাজ করতেছে না, এখন আবার কাজ করতেছে। এই যে এখন আবার কাজ করতেছে না। দেখতে হবে ওখানে কি সমস্যা। রাইট বাটন ক্লিক করেন, ওটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, এখানে আসা যাবে না। এখন মাউসটা নেন তো দেখি কি হয়েছে। বিষয়টা কি? কাজ করতেছে না ভাইয়া। HREF তো দিয়েছেন, কই গেল? ওটা হাইপার রেফারেন্স সাইন আপ, ওটা হাইপার রেফারেন্সের আগে ওইটা কি? হ্যাশ কেন? সাইন আপের আগে হ্যাশ কেন? ভাইয়া ওই আইডি কে লিংক একই পেজে কি আইডিটা আছে? কই জি দেখি। ভাইয়া। এই যে ভাই আইডিটা ডাটা হ্যাশ, সাইন আপ, এটা কিভাবে সাজানো আমার একটু দেখার দরকার। ফুল পেজটা একটু ওপেন করেন তো, ফুল পেজ বলতে মানে ওই ইনস্পেক্ট অফ করে দেন। আচ্ছা, এটা কি স্লাইড করতেছে নাকি? জি ভাইয়া, এটা প্রথম ভাইয়া বুঝছি এই প্রবলেমটা কোথায় এসেছে। প্রবলেম হয়েছে ভাইয়া এখন কাজ করবে না, কারণ এখানে সাইন আপ মানে ওই ইউআরএলটা আছে, মানে এটা প্রথম থেকেই ওইটাকে লিংক করে রাখছে আর কি, এর জন্য এটা কাজ করতেছে না বাটনটা আপাতত। কিন্তু এটা যখন আমি কেটে দিচ্ছি তখন আবার নিজে নিজে কাজ করতেছে। এই যে এটাই ঠিক আছে ভাইয়া, আমি একটা কাজ করতেছিলাম তো অটোমেটিক